মানিক ভট্টাচার্যের সঙ্গে যেটা আদালতে আজকে মানিক ভট্টাচার্যের সঙ্গে বিচারকের বাক্য বিনিময় এবং সেখানে ডিসচার্জের নির্দেশ এখনো পায়নি, সেটা সম্পূর্ণ না হলে কি করে চার্জ গঠন হবে, এই প্রশ্ন মানিক ভট্টাচার্য তোলেন। চুপ করে বসুন, না হলে আমি আমার জুডিশিয়াল পাওয়ার ব্যবহার করতে বাধ্য হব, এমনটাই বিচারক বলেন। মানিক ভট্টাচার্যের সঙ্গে আজকে বিচারকের এই বাক্য বিনিময় সামনে এসেছে। আমরা পিয়ালির কাছে আবারও যাব। পিয়ালি, মানিক ভট্টাচার্যের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া গেল, একটু তোমার কাছ থেকে বিস্তারিত তথ্য চাইব। বিচারকের সঙ্গে তার যে বাক্য বিনিময়, কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় বলা যায়, ঠিক কি ঘটেছিল সেই সময়, কি কথা হয়েছে? একেবারে দেখো, পার্থ চট্টোপাধ্যায় চার্জ গঠনের পর বিচারক তিনি মানিক ভট্টাচার্য যিনি আদালতে উপস্থিত ছিলেন, তুমি জানো যে এখন তিনি জামিনে মুক্ত রয়েছেন, তার বিরুদ্ধে চার্জ গঠন হয়। তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, গোটা দুর্নীতির সঙ্গে তিনি কিভাবে যুক্ত, সেটা বিচারক সেই নির্দেশটা তিনি পড়ে শোনাচ্ছিলেন। এবং সেক্ষেত্রে যেটা আবার উল্লেখ করছিলাম যে তিনি 325 জন অযোগ্য চাকরি প্রার্থীর কাছ থেকে তিনি চাকরি নিয়েছিলেন। তাপস মণ্ডলের কাছ থেকে তাপস মণ্ডলকে কাজে লাগানো হয়েছিল এবং যারা অনলাইনে ডিএলইডি যারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারেনি তাদের কাছ থেকে এরকম 5000 জন ক্যান্ডিডেটের কাছ থেকে 5000 টাকা করে 23 কোটি টাকা নেওয়া হয়েছিল। তার ছেলের সংস্থা বিভিন্ন ডিএলইডি কলেজগুলোকে তারা অনলাইনে ক্লাস দেবে বলে টাকা নেওয়া হয়েছিল। এবং কোর্ট আনকোর্ট যেটা বিচারক উল্লেখ করেন যে এই খাতে নির্দিষ্টভাবে কোথাও 21 কোটি 90 লক্ষ টাকা, কোথাও 4 কোটি টাকা, কোন কোন খাতে মানিক ভট্টাচার্য টাকা নিয়েছেন এবং এক্সপ্লয়েট করেন তিনি, সেই অভিযোগের কথা উল্লেখ করেন। এবং মানিক ভট্টাচার্য, তার স্ত্রী এবং ছেলে, তারা তাদের পরিবারের অন্য সদস্যদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলেন তাদের কোনো রকম না জানিয়ে, এবং সেই অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল যাতে সেখানে সেই অ্যাকাউন্টগুলোর কন্ট্রোল তাদের নামে রাখা হয়েছিল, সেই অ্যাকাউন্টগুলো দিয়ে টাকা পাচারের জন্য। এই অভিযোগ তার বিরুদ্ধে আনার পর বিচারক জানিয়ে যায় তাদের বিরুদ্ধে সিএমএল 4 নম্বর ধারাতে চার্জ গঠন করা হচ্ছে। তারপরে বিচারক মানিক ভট্টাচার্যের কাছে জানতে চান যে আপনি দোষী না নির্দোষ। তারপরেই তিনি যেটা জানান যে তিনি তখনই দোষী না নির্দোষ বলবেন যখন তিনি জানতে পারবেন সিআরপিসি যে 227 অর্থাৎ যিনি ডিসচার্জের যে প্রেয়ার করেছেন, মামলা থেকে অব্যাহতি চেয়ে যে আবেদন করেছিলেন, সেই রায় কি হলো। এরপরে বিচারক আবার জানতে চান আপনি দোষী না নির্দোষ। তারপরও মানিক ভট্টাচার্য নিজের বক্তব্যে অনড় ছিলেন। তিনি জানান যে যতক্ষণ না পর্যন্ত এটা জানানো হচ্ছে ততক্ষণ তিনি দোষী না নির্দোষ সেটা তিনি বলবেন না। এক সময় আমরা দেখি যে কার্যত এই পরিস্থিতির যারা বিচারক তিনি মেধা হারতে বাধ্য হন। তিনি বলেন যদি তিনি এইভাবে বিচার প্রক্রিয়াকে ডিস্টার্ব করেন তাহলে তিনি বাধ্য হবেন তাকে বের করে দেওয়ার জন্য, এবং তিনি কোর্ট অফিসারকে নির্দেশও এক সময় দেন যে তাকে যাতে বাইরে গিয়ে বসতে বলা হয়। এরপরে মানিক ভট্টাচার্য নিজেকে নির্দোষ বলে দাবি করেন, কিন্তু অন্তত 5 থেকে 7 মিনিট ধরে দুপক্ষের মধ্যে আমরা দেখি যে কার্যত উত্তপ্ত বাক্য বিনিময় চলতে থাকে। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।